তারেক জিয়া বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যেতে পারে। নেপথ্যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য খেলা শুরু করে দিয়েছে। তারেক রহমান কাটার সিংহাসনে বসে আছেন, চারদিকে কাউকে বিশ্বাস করতে পারছেন না, দিক বিদিক ছোটাছুটি শুরু হয়ে গেছে। সবসময় একটা আতঙ্কে থাকেন যে আমার পাশে যারা আছে তারা কি, তারা কি সাপ না মানুষ, সুযোগ পেলে কি সবল দিবে না কি, এরকম একটা সাফোকেটিং অবস্থায় তিনি আছেন। এবং এই সন্দেহটা, এই আতঙ্কটা সবচেয়ে বেশি এই মুহূর্তে, কারণ যুক্তরাষ্ট্রের ভয়াবহ তৎপরতা। সেনাবাহিনীকে নিয়ে আতঙ্ক কাটছে না, কারণ যে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হয়েছে ওই উপাদানগুলো বা ওই কারণ তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যেও আছে। অতএব চুপ্পুকে সরালাম, কিন্তু ওয়াকারকে তাকে সরাবো না কি? এবং একটা সহজ সমীকরণ খেয়াল করেন, আমি এই আলোচনাটা কেন করছি। সেনা সদরে প্রোগ্রামে গিয়েছিলেন তারেক রহমান, তিনি নানান কিছু ভিজিট করে দেখেছেন, একটা প্রোগ্রাম উদ্বোধন করেছেন, সেনা সদর নির্বাচন ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে কথা বলেছেন, ঘুরে দেখেছেন। তার সাবেক সেনা প্রধানদের ছবির মধ্যে তার বাবার ছবি দেখে তিনি আপ্লুত হয়েছেন, থমকে গিয়েছেন। ইটস ভেরি ইমোশনাল। তারপরও এটাও মনে রাখবেন যে বাবার সাথে তারেক রহমানের সম্পর্ক খুবই কম এবং মোটেও ভালো না। কারণ যে সময়টায় তারেক রহমানকে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় দেওয়ার কথা, সেই সময়টায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন এবং সেই সময়টা প্রচন্ড ব্যস্ত ছিলেন, সময় দিতে পারেননি, সম্পর্কটা ভালো ছিল না। এবং মিলিটারি আর্মি অফিসার বাবারা কেমন হয় এটা আপনারা অনেকে জানেন, তারা একটু কঠিন হয়, তারা সন্তানদেরকে টাইটের উপর রাখে। তো তারেক রহমান এদেরকে কিন্তু কঠিন টাইটের উপর রেখেছে জিয়াউর রহমান। ভালো জামা কাপড় কিনে দেয়নি, খুব মিতব্যয়ী ছিলেন, একটা পয়সা দুর্নীতি করতেন না। এবং মানুষ কল্পনা করতে পারতো না যে জিয়াউর রহমান 1 টাকা মেরে খাবেন, বরং আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে কাউকে পাশে ফিরতে দিতেন না যে আমার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করবা। সন্তান বন্ধার কাউকে এক বিন্দু পরিমাণ সুযোগ দিতেন না ক্ষমতা অপব্যবহার করার। জিয়াউর রহমানের জীবনী পড়েন, এগুলোর কারণে তারেক রহমানের কিশোর বয়সটায়, যে বয়সে পিতার সংস্পর্শ পাওয়ার কথা, সেই বয়সটায় তিনি তার পিতার সংস্পর্শ পাননি। তো দর্শক, একটা দূরত্ব আছে, এটা ভিন্ন আলাপ। সেনা সদরে গেছেন, ঘুরছেন, কিন্তু আসলে কি তিনি স্বস্তিতে চলছেন? সেনা প্রধান 12 যারা আছে তারা কি আসলে তার বন্ধু, বিশ্বস্ত, তার আনুগত্য করে, না সুযোগ পেলে তারা তারেক রহমানকে সরিয়ে দিবে? এই বিশ্বাসটা তারেক রহমান করতে পারছেন না। ডেফিনেটলি তিনি আতঙ্কের মধ্যে আছেন। ইটস ভেরি সিম্পল। এই জন্য ইট ওয়াজ বেটার যে যেহেতু পুরো অ্যাপারেটাস পরিবর্তন করা হয়েছে 5 আগস্টের পর, ইউনূস ক্ষমতা আসার পর রাষ্ট্রপতিকে সাথে সাথেই সরিয়ে দেওয়া উচিত ছিল। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ঠিক আছে, তিনি আমাদের বিপ্লবের পার্ট ছিলেন, তিনি সেনাপ্রধানের চাইতেও সম্মানিত কোনো পদে তাকে দেওয়া উচিত ছিল। কিন্তু সেনাপ্রধানটা অ্যাটলিস্ট পরিবর্তন করা দরকার ছিল, পুরো সেটআপটা পরিবর্তন করা দরকার ছিল। যেহেতু এটা হাসিনার সেটআপ, এটা তো ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। হাসিনার সেটআপ কখনো বাংলাদেশের জন্য কল্যাণকর হতে পারে না, হাসিনা বিরোধীদের জন্য কমফোর্টেবল হতে পারে না। তো দর্শক, এই জন্যে তারেক রহমান এখন ভুগছেন। আর বিশেষ করে 2টা উদাহরণ খেয়াল করবেন। নাম্বার 1, যে পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের ফলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে যে সরকার এসেছে, যেই গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে, নির্বাচনের পর ওই সরকারকে আবার যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে। যেমন মিশরে গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছিল। আবার হোসনি মোবারকের পতনের পর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড ক্ষমতা এসেছে, সেই ব্রাদারহুডের পতনের পেছনেও যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছে। তো এটা কিন্তু তারেক রহমানের জন্য এই যে অ্যানালজি যুক্তরাষ্ট্রের যে পাস্ট, এটা অশনি সংকেত। এবং আমরা সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করি, যেমন পল কাপুরের যে চলাফেরা, এটা সুবিধাজনক, ভারতের সাথে অতি মাখামাখি।
আর দক্ষিণ এশিয়া ট্রাম্পের পক্ষ থেকে এটা দেখেন পল কাপুর। আবার আপনি জানেন কিনা, অনেকের নজরেই পড়ে নাই, ট্রাম্প প্রশাসন এই মাসের শুরুর দিকে আবার অতিরিক্ত 10% ট্যারিফ ইম্পোজ করেছে, এটা জানেন? তো এই মুহূর্তে আবার ওই ট্যারিফ ইস্যু সমাধান হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যে বাংলাদেশ সুইচ থেকে শুরু করে বোয়িং কিনবে যুক্তরাষ্ট্র থেকে, যার ফলে ট্যারিফ কমাবে। আবার 10% ট্যারিফ বাড়ানো হয়েছে কেন? এটাকে কেন্দ্র করে আবার পল কাপুর অথবা সার্জিও এরা নতুন তৎপরতা চালাতে চায়, আবার আলোচনায় বসতে চায়। তো এগুলো ওভারঅল চীন বলয়ে যাওয়ার একটা চেষ্টার ফলে যুক্তরাষ্ট্রের মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেই যুক্তরাষ্ট্র পাগলা কুত্তার মতো, পাগলা কুত্তা কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ আপনাকে কখন কামড় দিয়ে ফেলে বলা যায় না। যেমন ইরান যুদ্ধে ওখানে না পারছে, যুদ্ধ থামাতে না পারছে, ওখান থেকে চলে আসতে, যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারছে না। এখন আবার আলোচনা চলা অবস্থায় এমওইউর পরও যুদ্ধ বাদিয়ে হামলা করে মার্কিন সেনাবাহিনী প্রচুর মার খাচ্ছে, শত শত মার্কিন সেনা নাকি মারা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ঘাঁটিগুলো তছনছ হয়ে যাচ্ছে, যার ফলে এবং ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে যুক্তরাষ্ট্রের মাটিতে, যার ফলে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এখন পাগলা কুত্তার মতো আচরণ করছে। আর এই পাগলা কুত্তা যখন পাগল হয়ে যায়, তখন কখন কাকে হাতের কাছে পেলে কামড় দেবে বলা যায় না। এই জন্য পল কাপুর এবং সার্জিও যে তৎপরতা, এবং সার্জিও বাংলাদেশে আসছেন, এটা খুবই ডেঞ্জারাস, আমি মনে করি ক্ষতিকর। সাদা চোখে আপনারা দেখবেন না, কিন্তু পর্দার অন্তরালে এটা খুবই ক্ষতিকর। তো এই জায়গায় এই ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ তো বসে নাই, ভারত তো যুক্তরাষ্ট্রের মাধ্যমেই তাদের দুর্বিসন্ধি অবিসন্ধি হাসিল করার চেষ্টা করবে। এর সাথে আবার সেনাবাহিনী, ওই যে প্রথম যে উদাহরণটা দিলাম, যে যুক্তরাষ্ট্রের ইতিহাসই হচ্ছে এটা, যে গণঅভ্যুত্থান ঘটায় তারা, আবার গণঅভ্যুত্থানের পর নির্বাচিত যে সরকার আছে তাদের পতনও ঘটায় তারা। এর মধ্যে আবার সেনাবাহিনীর ইতিহাস হচ্ছে সবসময় যুক্তরাষ্ট্র লাইনে থাকা। যেমন কোন একটা সরকারের পক্ষে আছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ টাইপের দেশ, তাদের কথা বলছি, ওই সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়েছে, এরকম কোন হিস্ট্রি নেই। সাধারণত যুক্তরাষ্ট্র যে সরকারের পতন চায়, সেনাবাহিনী তাদের পতন ঘটায়, কারণ সেনাবাহিনীর লাইনটা থাকে বাংলাদেশ টাইপের দেশের কথা বলছি, যুক্তরাষ্ট্রের সাথে। কারণ সেনাবাহিনীর রুজি যে একটু উন্নত জীবন, এর অনেকাংশে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত। এই জায়গাটা হচ্ছে আতঙ্কের। এখন হ্যাঁ, সেনাবাহিনীর বাহ্যিক কার্যক্রম, ওয়াকারুজ্জামান বাহ্যিক কার্যক্রম ভেরি স্যাটিসফ্যাক্টরি, বাট মনের মধ্যে কি আছে বলা যায় না। সেনা সদরে তারেক রহমানকে দেখে তো আমি ভয় পাচ্ছি। সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী। এই আহ্বান, এটা প্রধানমন্ত্রী বললেই কি হবে? প্রধানমন্ত্রী কমান্ড বা তারেক রহমান অনুগত লোকজন কি পুরোপুরি সেটআপে এসেছে? না, অতএব আতঙ্ক আছে।